এত মানে এই সারাদিন বসে আপনারা অ্যাকচুয়ালি কি পেলেন আজকে? আপনারা তো পাওয়ার কথা, তারপর আমি বলি সংসদের প্রাপ্তি কি সেটা বড় কথা না। এই গণমানুষের, এই দেশের সকল মানুষের একটা প্রাপ্তি হয়েছে আজকের এই লাস্ট অধিবেশনে। মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তৃতা দিয়েছেন এটা মানে ঐতিহাসিক একটা বক্তৃতা দিয়েছেন এবং এটা একটা প্রণিধানযোগ্য বক্তৃতা দিয়েছেন। বিগত দিনে অনেক রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বক্তব্য রেখেছেন এখানে, তবে তিনি আজকের সরকার প্রধান হিসেবে যে বক্তব্য রেখেছেন ঐতিহাসিক, গণমানুষের প্রয়োজনে, গণমানুষের পক্ষে। তিনি সংসদকে আপন করে নিয়েছেন। বিরোধী দল এবং সরকারি দল ঐক্যবদ্ধে জাতীয় সকল সমস্যার সমাধানে কেন্দ্রীভূত হবে যে পার্লামেন্ট, তার শুভ সূচনা হয়েছে আজকের এই বক্তব্য থেকে। আইন অনুযায়ী এই অধিবেশনের পরে যা বসার কথা সেটা হলো আমাদের সাধারণত 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে সংসদ ডাকা হয় মে মাসের, কিন্তু এই ক্ষেত্রে সম্ভব হবে না বিকজ ঈদের, বকরা ঈদের কারণে। সেই জন্য আমরা 1 তারিখেই পার্লামেন্ট ডাকবো, আমি ধারণা করি, এটা আমার ধারণার কথা বলছি। তো হয়তো বা 1 তারিখেই পার্লামেন্ট সামন করবে এবং আমি ধারণা করি 4 তারিখে হয়তো বাজেট দেওয়া হবে। এই বিষয় হচ্ছে যে আমরা অতীতে পার্লামেন্টগুলোতে সরকার এবং বিরোধী দলের মধ্যে নানা ধরনের তিক্ততা সম্পর্ক দেখেছি। এবার আমরা সেটা ভিন্ন দেখলাম। আরেকটা বিষয়, ইতিহাস চর্চা করতে গিয়ে আপনি তো বললেন, আপনার কথার শেষ অংশটা ছোট করে বলছেন আপনারা ভিন্ন দেখলেন। এই ভিন্নটাই আসল, যেটা দেখছেন সেটি আসল। আপনারা তো সব সময়, আমি বলি যে আপনারা নেগেটিভ নিউজকে আমরা চর্চা করি সব সময়, এবং এই চর্চাটা করাটাই আমাদের জাতির ক্ষতির অন্যতম বড় কারণ। ধরুন বিএনপি গভর্নমেন্টে থাকলো না, আর জামাতের সাথে গণ্ডগোল হলো, বেনিফিট কার হবে? বেনিফিট হবে অন্য মানুষের, ক্ষতি হবে এই দেশে। কাজেই এই যে ঐক্যবদ্ধ হয়েছে আজকের সংসদ, সেটি হলো সবচেয়ে বড় নিউজ হবে আজকের জন্য, যে বিরোধী দল সরকার ঐক্যবদ্ধভাবে দেশের সকল সমস্যার সমাধান করতে চায়। এইটাই হলো নিউজ আজকের, আর কোনো নিউজ হতে পারে না। আর কোনো নিউজ যদি করেন বুঝবো যে আপনাদের মধ্যে সেই দৈন্যতা আছে, অথবা আপনারা এই যে দেশটা ভালো হোক তা চাইতে গিয়া আপনাদের মধ্যে একটা কার্পণ্যতা আছে, এটা মনে করবো। প্রধানমন্ত্রী ওভারঅল একটা সম্প্রতির বার্তা দিয়েছে, কিন্তু আমরা আজকের এই বক্তব্যের সূচনাতে আমরা বিরোধী দলকে নানাভাবে আক্রমণ করতে দেখেছি। বিরোধী দলও সরকার দলকে নানাভাবে কথার মাধ্যমে আমরা দেখেছি যে কথার বাকযুদ্ধ, কিন্তু সবশেষ প্রধানমন্ত্রীর কথার মধ্যে একটা সম্প্রতির বার্তা গেছে। আমরা এরপরের যে অধিবেশনগুলো শুরু হবে সেখানে আসলে এই সম্প্রতির বার্তা কতটুকু কোনো সময় ভবিষ্যৎ নিয়ে আমি বলতে পারবো না, কেউ বলতে পারবো না, একজন প্রফেট ছাড়া। আজকের দিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন, সেই বার্তা যদি আমরা সবাই অনুধাবন করি, বিরোধী দলের নেতৃবৃন্দ এবং সংসদ সদস্যবৃন্দ যদি অনুধাবন করেন, তাহলে আমি মনে করি এর থেকে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এবং এই সংসদের কার্যকাল শেষ করেই তারপরে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে নির্বাচনে যেতে পারবো। কাজে আগামী ভবিষ্যতের কথা বলা যায় না, তো বাস্তবতা হলো এই, মাননীয় প্রধানমন্ত্রীর হৃদয়টাকে আপনারা দেখেছেন আজকে তা দেখেছেন যে তিনি এই দেশের গণমানুষই ওনার কাছে সর্বপ্রথম, সবার আগে মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা, মানুষের একটা সমৃদ্ধশালী দেশ, একটা মানুষের যে বাক স্বাধীনতা, মৌলিক অধিকার, এগুলো প্রতিষ্ঠা করার জন্য সকলের সাথে সকল ধরনের আলোচনা করতে প্রস্তুত। এবং আজকেও তিনি বলেছেন যে বিরোধী দলের সাথে, আমি তার বাসায় গিয়েছি, নাহিদ সাহেবের বাসায় গিয়েছি, তারপর একটা কথা বলেছেন, খেয়াল করেছেন কিনা, তিনি অফার করেছিলেন যে বিরোধী দল থেকে একটা ডেপুটি স্পিকার যদি হয় তাহলে খুব ভালো হয়, সে কথা তিনি আজকেও বলেছেন। এর থেকে আজকেও ওপেন রেখেছেন। তার থেকে বুঝবেন যে মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারি দলের লোকদের বিগত দিনে যা দেখেন নাই তাই দেখবেন, এবং সবটাই নতুন দেখবেন, যেটা বাংলাদেশ ইতিহাসে কখনো ঘটনায়। এরপর যদি বাংলাদেশ পিছিয়ে যায় তাহলে বুঝতে হবে যে এই দেশের মানুষ বা এই দেশের যারা এই দুর্বিসন্ধি করবে তারা দুর্বিসন্ধিটাই জিতে যাবে। তা আমি মনে করি না কোনো কারণে দুর্বিসন্ধি জেতার কোনো সুযোগ আছে। বাংলাদেশে জিতবে আজকে যে মানসিকতা, গণমানুষের মানে উন্নয়নের যে মানসিকতা তৈরি হয়েছে আজকে সংসদের মধ্যে, যে আবহাওয়া তৈরি হয়েছে, সে আবহাওয়া ছড়িয়ে পড়বে সমগ্র দেশে এবং সমগ্র মানুষই ঐক্যবদ্ধ হবে, সেই প্রত্যাশা আমরা করি আজকে। আচ্ছা, আর একটা প্রশ্ন আপনারা করতে পারতেন, সেটা আপনারা করেন নাই, করা উচিত যেটা, সেটা আজকের এই সংসদ অধিবেশনে আমরা 12 তারিখে বসেছি, আজকে শেষ হয়েছে। আজকে 1 মাস 18 দিন ধরে আমরা সংসদ করেছি, তার মধ্যে একটা বন্ধ গেছে এবং আমরা 133টা অধ্যাদেশে শুরু করেছি। এটা ফিগার আপনারা মনে রাখবেন, 133টা অধ্যাদেশ। তার মধ্যে আজকের 2টা বিল সহ মোট 94টা বিল আমাদের পাশ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি মাননীয় প্রধানমন্ত্রী এখানে লেখা নাই,
মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 317টা প্রশ্নের জবাব দিয়েছেন এবং অ্যাপ্রক্সিমেটলি নট একবার 100% কারেক্ট বলছি, এবং মাননীয় সকল মন্ত্রীবৃন্দ 1770টা প্রশ্নের জবাব দিয়েছে। সরকার যে অ্যাকাউন্টেবল মানুষের কাছে সেটা করার চেষ্টা করছে। আমরা এবার মুলতবি প্রস্তাব হয়েছে এই সংসদে দুইটা, প্রথম সংসদে, এবং একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, সেটা হলো 3টা বিষয় নিয়ে। 1 নম্বর বিষয় হলো আমাদের তেল গ্যাসে যে উদ্ভূত পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি মোকাবেলার জন্য। দ্বিতীয়ত হলো যে আমরা সরকার এবং বিরোধী দল মিলে কেউই প্লট নেব না, সেটা সরকারি প্লট, সেটা সিদ্ধান্ত হয়েছে ঐক্যবদ্ধভাবে। আরেকটা সিদ্ধান্ত হয়েছে ঐক্যবদ্ধভাবে যে আমরা কেউই, সরকারি দল এবং বিরোধী দল কেউই আমরা সরকারি গাড়ি, ট্যাক্স ছাড়া গাড়ি নেব না। এই সিদ্ধান্ত এখানে হয়েছে এই সংসদে, এটা এবং এটা একটা ঐতিহাসিক মানে ঐক্যবদ্ধতা, সাধারণত এটা হয় না। আরেকটা হয়েছে সকল কর্মচারী কর্মকর্তাবৃন্দ এখানে গত 1.5 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তাদের জন্য 1 মাসের সমপরিমাণ একটা ইনসেন্টিভ দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। এগুলো হলো আমি উত্তর দিই, আমি উত্তর দিচ্ছি। একজন সংসদ সদস্য গাড়ি চেয়েছেন, যিনি উনি যখন তার এলাকায় যাবেন তখন এলাকা কি হবে, কেমন করে মুভ করবেন, ট্যাক্স ফ্রি গাড়ি উনি নেবেন না কথা বলেই এবং এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েই তিনি বলেছেন যে আমি এলাকায় মুভ করলে কি করে মুভ করব, সেইখানে সরকারের পক্ষ থেকে কোনো গাড়ির ব্যবস্থা করা হবে কি না। এটা হলো না বক্তব্যের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখন মতো হয়নি। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে অনেক সময় ধরে অপেক্ষা করছেন। সংসদে আজকেই শেষ, ইনশাআল্লাহ পরবর্তী না আমরা আপনাদের একটা কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী, আমি আজকে আমার বক্তৃতায় বলেছি, প্রধানমন্ত্রী বলেছেন সংসদ কার্যকর তারপর প্রাণবন্ত। মমতাদের গান শোনার জন্য সংসদ না, এবং কার্যকর করার জন্য সংসদ। না, কেমনি করবে? স্থানীয় সরকারের অফিস থেকে 2টা রুম দেওয়া হবে তাকে, কারণ ওইখানে গণমানুষের সাথে সাক্ষাৎকার করা, গণমানুষের সমস্যা শোনা এবং গণমানুষের সমস্যার সমাধানের জন্য একজন এমপি সাহেব যদি হেডকোয়ার্টারে যায়, অনেকেই আছে না, আমার বাড়ি মফস্বলে একেবারে, আমি হেডকোয়ার্টারে গেলে আমি এর বাসায় বসি, ওর বাসায় বসি, পার্টি অফিসে বসি। পার্টি অফিসে বসলে দেখা গেল অন্য লোকেরা আমার পার্টি অফিসে ঢুকতে চাইবে না। শুধু একটা কমন জায়গা থাকতে হবে যেখানে সব মানুষ আসতে পারে, সকল মানুষের সমস্যার সমাধান করা যেতে পারে, তার জন্য একটা ব্যবস্থা তিনি করেছেন। জানার আগ্রহ থেকে আজকে বিরোধী দলীয় নেতা বলেছেন ইতিহাসের চর্চা আমরা করব না, সামনের দিকে যাবো। আমরা কি আগামী সংসদে ইতিহাসের চর্চা করবো? প্রথম কথা বলেছি, প্রফিটিক কথা কেবল প্রফিট বলতে পারে, ভবিষ্যতে কী হবে তা তো বলতে পারি না, আগামীকালকে কী হবে তা বলতে পারি না, এখন কী হবে তাও বলতে পারি না। তবে একটা জিনিস হয়েছে, সেটা হলো মানসিকতার পরিবর্তন হয়েছে এই যে আমরা এমন একটা কাজ করব আর সবার সামনে থাকবে বাংলাদেশ, সবার সামনে থাকবে এই দেশের জনগণ, সবার সামনে থাকবে এই দেশের গণতন্ত্র, সবার সামনে থাকবে এই দেশের মর্যাদা, সবার সামনে থাকবে এই দেশের স্বাধীনতা এবং এই দেশের সার্বভৌমত্ব। এগুলোকে সামনে রেখে কাজ করব, তার জন্য আমরা আজকে ঐক্যমত হয়েছি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাই।